স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 15 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নটা হচ্ছে তোমাদের নিষ্কাম কর্মের স্বরূপ বর্ণনা করো। এই কর্ম কি ফলমুখী কর্ম না কর্তব্যমুখী কর্ম? যুক্তিসহ আলোচনা করো। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে, নিষ্কাম কর্মতত্ত্ব ব্যাখ্যা করো, এই তত্ত্ব কি গ্রহণযোগ্য? আবার অথবা কর্ম কিভাবে নিষ্কাম হতে পারে, গীতা অনুসরণ করে উত্তর দাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা উত্তরটা জেনে নেব। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকৃতি, একজনের নিকট যা মুখ্য লক্ষ্য, অন্যজনের নিকট তা গৌণ হতে পারে। তবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের ক্ষেত্রে মানুষকে কর্ম করতেই হয়। একজন ধর্মের জন্য কর্ম করে, অপরজন অর্থের জন্য, আবার কেউ কর্মের জন্য এবং বেশ কিছু সংখ্যক মোক্ষের জন্য, কাউকে খুঁজে পাওয়ার জন্য বা কাউকে অনুকরণের জন্য। তারপরে প্রথম পয়েন্ট, স্বধর্ম ও অধিকার। ধর্ম বলতে কিন্তু পূজা পাঠ বোঝায় না। ধর্ম বলতে বোঝায় মানুষের কর্তব্য কর্মগুলি, কর্তব্য কর্ম ও তার ফলস্বরূপ পূর্ণ মানুষকে, তার সমাজকে টিকিয়ে রাখে, ধ্বংসের হাত থেকে রক্ষা করে। সকলের চিত্ত হল ধর্মের লক্ষ্য। মানুষ তার প্রেয় ও শ্রেয় কি তা বিচার করতে পারে, সেইভাবে সে কর্ম করে। প্রাচীন ভারতে স্বধর্ম ও অধিকার ভেদে বিভিন্ন বর্ণের, ঠিক আছে, মানুষের কর্তব্য নির্ধারণ করা হয়েছে। গীতায় এর উল্লেখ আছে। প্রত্যেক মানুষের উচিত নিজের নিজের ধর্ম করা, অপরের কর্ম করে কোনো লাভ হয় না। তাই গীতায় উল্লেখিত বর্ণ বিভাগ অনুসারে কর্মাচরণের অনুশাসন থেকে বোঝা যায় যে সমাজ জীবনের অংশ হিসেবে মানুষকে তার জীবনের আদর্শ করে তুলতে হবে। তারপরে পয়েন্টে বলা হচ্ছে যে কাম কথাটির অর্থ হল বিধাতা প্রদত্ত একটি জৈবিক বৃত্তি। এই বৃত্তির সাহায্যে জীব জগতের অস্তিত্ব অব্যাহত থাকে। মানুষ অমর নয়, এজন্য তাকে বংশ রক্ষা করতেই হয়। এটা সহজাত প্রবৃত্তি। আবার কাম অর্থে সুখও বোঝায়। সুখ সকলেই চায়, এটি কামনার বিষয় হলেও কামের সঙ্গে ধর্মের সংযোগ স্থাপন করতেই হয়। ধর্মাচরণ করলে মানুষের ইহ জীবনে কল্যাণ হয় না, পরজীবনেও কল্যাণ হয়। তারপরে পয়েন্টটা আমরা জেনে নেব। নেক্সটে দেখো, এখানে বোঝার ব্যাপার আছে। মোক্ষ কথাটির অর্থ হলো পূর্ণাঙ্গ মুক্তি। মোক্ষ করলে আর জন্ম হয় না। জ্ঞান, কর্ম ও ভক্তি হলো মোক্ষ লাভের উপায় বা মাধ্যম। যে কোনো জীবাত্মা তার প্রকৃতি অনুযায়ী এদের যে কোনো একটিকে অবলম্বন করে মোক্ষ লাভের পথে এগিয়ে যায়। তাই হচ্ছে এই ধর্মে, অর্থাৎ গীতায় কিন্তু এই কথাগুলো বলা রয়েছে। তারপরে নিষ্কাম কর্মের সামাজিক পট ভূমিকা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নৈস কর্মাবস্থা শুধু অনতিপ্রেত নয়, অসম্ভব। সব রকম কাজ ফেলে মুক্তি বা মোক্ষ লাভ করা যায় না। আমরা সামাজিক ও নৈতিক কর্ম থেকে বিরত থাকতে পারি না। অন্যান্য কর্ম না করলেও এ দুটি কর্ম করতেই হয়। কেন? এটা স্বীকার করতেই হবে যে কর্ম ছাড়া ব্যক্তি মানুষ বেঁচে থাকতে পারে না। এখন আমাদের দেখতে হবে এই সব কর্ম কি এবং কিভাবেই বা এসব কর্ম সম্পাদন করতে হয়। আগেই বলা হয়েছে যে কর্মের লক্ষ্য হলো মোক্ষলাভ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বীর অর্জুনকে যুদ্ধরূপ কর্মেই উদ্দীপিত করার জন্য নিষ্কাম কর্মের ধারণাটি ব্যাখ্যা করেন। তাহলে তোমরা বুঝতে পারলে নিষ্কাম কর্মের ধারণাটি ব্যাখ্যা কেন করতে বলা হয়েছে। এখান থেকে তোমরা লিখলে পরে আশা করি অবশ্যই তোমরা কিন্তু 5-এ 5 পাবে। যেহেতু তোমাদের এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় 15 মার্কের জন্য থাকবে, সেহেতু একটু বড় করে তোমাদের লিখতে হবে। তারপরে পরবর্তী কোনো কোনো দার্শনিক এটিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এদের মত হলো, বৈদিক সভ্যতা কিছুটা এগিয়ে যাবার পর সমাজে বসবাসকারী যুবকবৃন্দ চতুরাশ্রম ধর্ম পালন না করে ব্রহ্মচর্য আশ্রম থেকে একেবারে সন্ন্যাস আশ্রমের প্রতি আগ্রহী পড়ে। এটি ব্যাপকভাবে দেখা দিলে সমাজ ভেঙে পড়বে বলে
প্রাজ্ঞ ব্যক্তিরা বুঝতে পারেন এটি বন্ধ করার জন্য সমাজের জীবন প্রবাহ ব্যাহত রাখার জন্য নিষ্কাম কর্মের ধারণাটি প্রবর্তন করেছিলেন। তারপরে সকাম কর্মটা কি? সকাম কর্ম হচ্ছে দুই প্রকার, কর্ম দুই প্রকারের, সকাম আর হচ্ছে নিষ্কাম। স্বাস্থ্য, সম্পদ, যশ, খ্যাতি প্রভৃতি সুখ লাভের বাসনা থেকে যে কর্ম সম্পাদন করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। এরূপ কর্ম সম্পাদনের মূল লক্ষ্য থাকে কর্মের দ্বারা ফল প্রাপ্তি, ফলের প্রতি আকাঙ্ক্ষা এসব কর্মের চালিকা শক্তি। এরূপ কর্ম মনের উপর বিচার শক্তির বা প্রজ্ঞার কোনো নিয়ন্ত্রণ থাকে না বলে মন চায় ইন্দ্রিয় সখর ফলসমূহ। এরূপ কর্ম যদি সুকর ফল না পায় তাহলে ব্যর্থতা হবে, ব্যর্থতা দেখা দেয়। ব্যক্তি মানুষ এতে ভেঙে পড়ে সব কর্মে অমনোযোগী হয় এবং জীবনের স্বামী ও আনন্দ হতে বঞ্চিত বলে মনে করে। এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে এখানে রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। তারপরে উপসংহারে আমি বলছি তোমাদের। পরিশেষে বলা যায় যে নিষ্কাম কর্মতত্ত্ব প্রাচীন ভারতীয় সভ্যতাকে গতিশীল করেছিল। বৌদ্ধ ও জৈন ধর্ম সমাজে স্থান পেলেও অধিকাংশ মানুষ এই তত্ত্বের প্রতি আকৃষ্ট হয় এবং চতুরাশ্রম ধর্মটি টিকে থাকে। এরপরে আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব ধর্ম শব্দের অর্থ কি, সাধারণত ধর্ম কয় প্রকার ও কি কি, বর্ণ ও আশ্রম ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও।